ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমামহম। শ্রী শ্রী মায়ের কথা, সরলাবালা দেবীর স্মৃতি কথা। 2রা আশ্বিন 1325। ঠাকুরের দেহরক্ষার পর তার সব ভালো জিনিসপত্র, বনাত, আলোয়ান, জামা কারা নেবে এই কথা নিয়ে গোল বাঁধে। তা ওসব হলো ভক্তদের ধন, তারা ওসব চিরকাল যত্ন করে রাখবে। তারাই শেষে ওই সব গুছিয়ে নিয়ে বাক্সে পুরে বলরামের বৈঠকখানায় এনে রাখলে। কিন্তু মা ঠাকুরের কি ইচ্ছা, সেখান থেকে চাকরদেরকে চাবি দিয়ে খুলে তার অনেকগুলি চুরি করে নিয়ে বিক্রি করে ফেললে। কি কি করলে, তা ওসব কি বৈঠকখানায় রাখতে হয়? বাড়ির ভিতরে নিয়ে রাখলেই পারত। তার ব্যবহারের জিনিসপত্র আর জামা কাপড় যা বাকি ছিল তা এখন বেলুড় মঠে আছে। আমার যে শ্বশুর ছিলেন মা, বড় তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি অপরিগ্রাহী ছিলেন। কেহ কোনো জিনিস বাড়িতে দিতে এলে নেবার নিষেধ ছিল। আমার শাশুড়ির কাছে কিন্তু কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেঁধে বেড়ে রঘুবীরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ দিতেন। শ্বশুর তা জানতে পারলে খুব রাগ করতেন, কিন্তু জ্বলন্ত ভক্তি ছিল তার। মা শীতলা তার সঙ্গে সঙ্গে ফিরতেন। শেষ রাত্রে উঠে ফুল তুলতে যাওয়া তার অভ্যাস ছিল। একদিন লাহাদের বাগানে গিয়েছেন। একটি 9 বছরের মতো মেয়ে এসে তাকে বলছে, বাবা এদিকে এসো, এদিকের ডালে খুব ফুল আছে। আচ্ছা নুয়ে ধরছি, তুমি তোলো। তিনি বললেন, এ সময় এখানে? তুমি কে মা? আমি গো, আমি এই হালদার বাড়ির। অমন ছিলেন বলেই ভগবান তার ঘরে এসে জন্মেছিলেন। তিনি এসেছিলেন আর তার এই সব সাঙ্গপাঙ্গরাও এসেছিল। নরেন, রাখাল, বলরাম, ভবনাথ, মনমোহন, কত বলবো মা। ছোট নরেন শেষে বড় কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে পড়ল, টাকা পয়সায় জড়িয়ে পড়ল। ঠাকুর এদের যার যার সম্বন্ধে যা যা বলে গেছেন তা বর্ণে বর্ণে সত্য হয়েছে। কামারপুকুরের হরিদাসী বলে একটি মেয়ে নবদ্বীপ যাবে বলে এসে ওখানেই রয়ে গেল। আমাকে কত ভালোবাসতো। তার কি বিশ্বাস ছিল মা! ঠাকুরের জন্মস্থানের ধুলো কুড়িয়ে রেখেছিল। বলতো, এই তো নবদ্বীপ, স্বয়ং গৌরাঙ্গ এইখানেই এসেছিলেন। আবার কি করতে নবদ্বীপ যাব? আহা কি বিশ্বাস! ঠাকুরের দেহ রাখবার পর একজন উড়ে সাধু এসে কামারপুরে ছিলেন। আমি তার চাল ডাল ইত্যাদি যা যা প্রয়োজন সব দিতুম, আর সকালে বিকালে খবর নিতুম, সাধু বাবা কেমন আছো গো। আহা, তার একখানি কুঁড়ে কি করেই যে বেঁধেছিলুম মা। রোজ আকাশ ভরে মেঘ হতো, এই বৃষ্টি হয় হয় আর কি। তখন হাত জোর করে বলতুম, ঠাকুর রাখো গো রাখো, ওর কুঁড়েটুকু হয়ে যাক, তারপর যত পারো ঢেলো। তা গ্রামের লোকেও কাঠ কুটো যা লাগলো দিয়ে সাহায্য করলে। রোজ বৃষ্টি আসবো আসবো করতো। যা হোক, এমনি করে কুঁড়েখানি তো হয়ে গেল। কিন্তু তার কিছুদিন পরেই সাধুটি সেই কুঁড়েতেই দেহ রাখলেন। মা বলছেন, চলো এখন এই ঘরে যাই। উঠতে উঠতে বললেন, ঠাকুর বলতেন এই দেহটি গয়া হতে এসেছে। তার মা দেহ রাখবার পর আমাকে বললেন, তুমি গয়ায় পিণ্ডি দিয়ে এসো। আমি বললুম, পুত্র বর্তমান আমি দেব, সে কি হয়? ঠাকুর বললেন, তা হবে গো, আমার কি ওখানে যাবার জো আছে?
গেলে কি আর ফিরবো? আমি বললুম, তবে গিয়ে কাজ নেই। পরে গয়া করতে আমি গিয়েছিলুম। প্রায় রাত ৯টা হয়েছে। প্রণাম করে বিদায় নিলুম। জয় মা, জয় ঠাকুর।